এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার সন্দেহভাজন ভোটারদের বাড়িতে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। শুক্রবার 19শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে নোটিশ পাঠানো শুরু হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের পর যাদের নাগরিকত্ব বা পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, মূলত তাদেরই নোটিশ পাঠানো হবে। নোটিশ পাঠানোর প্রায় 7 দিনের মাথায় সংশ্লিষ্ট ভোটারদের ডেকে শুনানি করা শুরু করবে কমিশন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী 26শে ডিসেম্বর থেকেই শুনানি প্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর। যুব ভারতীর তাণ্ডবের নেপথ্যে কারা? সত্যেন্দ্র দত্তর বাড়িতে তল্লাশি, ভাঙচুরে নতুন গ্রেপ্তার। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তুলনা করে এই যাচাই বাছাই করা হয়েছে। যদি কোনো ভোটারের নামের সঙ্গে তার বাবা মা, ঠাকুরদা ঠাকুমার নাম 2002 সালের ভোটার তালিকায় না মেলে, তাহলে সেই ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডাকা হবে। বিশেষ নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, রাজ্য জুড়ে প্রায় 58 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, কোনো বৈধ ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে গেলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তা পুনরায় অন্তর্ভুক্ত করা যাবে। এদিকে কমিশন সূত্রে দাবি, সন্দেহভাজন ভোটারদের তালিকায় এখনও প্রায় 1.5 কোটি নাম রয়েছে। প্রয়োজনে তাদের ধাপে ধাপে শুনানিতে ডাকা হতে পারে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়া হবে স্বচ্ছ নিয়ম মেনে, যাতে কোনো যোগ্য ভোটারের অধিকার ক্ষুণ্ণ না হয়। এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নোটিশ পাঠানো ও শুনানি প্রক্রিয়া শুরু হলে বিতর্ক আরও তীব্র হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।